তৃণমূল নেত্রীকে নিয়ে মন্তব্যে জোর বিতর্ক। দিলীপ ঘোষকে শোকজ বিজেপির। তারপরে দিলীপ প্রথমে নরম, তারপর আবার গরম। কমিশনে গিয়ে দিলীপ ঘোষের প্রার্থীপদ খারিজের দাবিতে সরব তৃণমূল। এর কয়েক ঘন্টার মধ্যেই দিলীপ ঘোষকে শোকজ নির্বাচন কমিশনের চোখে দিলীপের মন্তব্য অসংসদীয়। দুদিনের মধ্যে তাকে শোকজের জবাব দিতে নির্দেশ। দিদি গিয়ে গোয়াতে বলেন আমি গোয়ার মেয়ে, ত্রিপুরায় আমি ত্রিপুরার মেয়ে। আমার বাপ তো ঠিক করুন, যাত্রার মেয়ে হওয়া ঠিক না। ছি দিলীপ ঘোষ, ছি! এই রুচিহীন কথা এই আপনার আর বিজেপি নেতাদের মুখেই কুৎসিত কথাবার্তা মানায়। দিলীপ ঘোষের মন্তব্যের প্রতিবাদে রে করে ময়দানে নেমেছে তৃণমূল। একটি ভিডিও প্রকাশ করেছে তারা। নানা সময় দিলীপ ঘোষের বিভিন্ন মন্তব্যে বিতর্ক তৈরি হয়। সে সবই দেখানো হয়েছে তৃণমূলের এই ভিডিওয়ে। শাড়ি পরে আছেন, একটা পা ঢাকা একটা খোলা, এরকম শাড়ি পরতে দেখিনি। যদি পাটা বার করে রাখেন শাড়ি করে বারমুড়া করতে পারেন। এই মন্তব্য ২১-এর প্রচারে আর ২৪-এর প্রচারে নেমেই দিলীপ ঘোষ এমন কথা বললেন জানিয়ে জোর বিতর্ক। শেষমেশ বিজেপি তাকে শোকজ করে। দল শোকজ করার পরে দিলীপ কখনো নরম, কখনো গরম। আমি যে বক্তব্য রেখেছি, মাননীয় মুখ্যমন্ত্রী, যার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত ঝগড়া নেই, যার সম্বন্ধে আমার মনে কোনো ক্লেশ নেই, ক্লেদ নেই, কোনো দুর্ভাবনাও নেই, উনি যে রাজনৈতিক বক্তব্য বারবার দিয়েছেন লোককে বিভ্রান্ত করার জন্য, আমি তার প্রতিবাদ করে প্রশ্ন করেছি যে আমার ভাষা শব্দ প্রয়োগ নিয়ে বহু লোকের আপত্তি আছে। আমার পার্টিও বলেছে যে অসংসদীয়। যদি তাই হয় আমি তার জন্য দুঃখিত। তারই পার্টির এক নেতা, তারই পরিবারের এক নেতা, সে কাঁথিতে দাঁড়িয়ে গিয়ে আমার বিধায়ক দলের নেতার নামে, তার বাবার নামে এর চেয়েও খারাপ শব্দ বেরোলো, গালাগালি দেবে। কেন আমার বিধায়ক দলের নেতার কি মান সম্মান নেই? তার বাপ তুলে কথা বলবে? তার বাবা বাংলার একজন বরিষ্ঠ রাজনীতিবিদ, এখনো জীবিত আছেন, তার মান সম্মান নেই? তখন তো ওই টিএমসি কেউ প্রতিবাদ করে না, পার্টি থেকে স্টেটমেন্ট দেওয়া হয় না কেন? উনি কি শুভেন্দুর বাবার কথা বলছেন? আমি আবার শুভেন্দুর বাবা তুলছি, শুভেন্দুর বাবা তুললাম, যা করার আছে করে নিন। কারণ শুভেন্দুর বাবা শুধু শুভেন্দুর বাবা নন, তিনি একজন রাজনৈতিক নেতা এবং এমন নেতা যিনি বিশ্বাসঘাতকতা করেছেন দলের সঙ্গে। এদিন ফেসবুকে ফের সরব হন দিলীপ। তার কথার মধ্যে দিয়ে তিনি যে অনুতপ্ত বা তার মধ্যে যে অনুশোচনা রয়েছে সেটা একবারও বহিঃপ্রকাশ হয়নি। আর তাকে যে শোকজ করার কথা বলা হয়েছে, বিভিন্ন বিজেপির নেতারাই আমার সোশ্যাল মিডিয়ায় দাবি করছে যে তাকে নাকি শোকজ করা হয়। দিলীপ বাবু তার সংস্কৃতি বজায় রেখেছেন। এই দলটা আদ্যপ্রান্ত নারী বিদ্বেষী একটা রাজনৈতিক দল। মঙ্গলবারই দিলীপের বিরুদ্ধে কমিশনের নালিশে জানায় তৃণমূল। বুধবার তৃণমূলের প্রতিনিধি দল যায় মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে। দাবি করে দিলীপ ঘোষের প্রার্থীপদ খারিজ করতে হবে। যেহেতু একই জিনিস বারবার পুনরাবৃত্ত হয়েছে, ফলে আমরা চাইছি যে তিনটি প্রক্রিয়া, প্রথমে শোকজ করা, তারপর সাসপেন্ড করা এবং তারপর প্রার্থী পদ বাতিল করা, এই তিনটি আবেদনই আমরা করেছি। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইসিআই এর সাথে কথা বলেছেন এবং আগামী দিন যা যা স্টেপ নেওয়ার সেটা ইসিআই এর সাথে উনি সে বিষয়ে কথা বলবেন। এর কয়েক ঘন্টার মধ্যে দিলীপ ঘোষকে শোকজ করে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের চোখে দিলীপ ঘোষের মন্তব্য অসংসদীয়। দুদিনের মধ্যে তাকে শোকজের জবাব দিতে বলা হয়েছে। কমিশন জবাব চাইলে কি বলবেন সে নিয়ে মঙ্গলবারই জবাব দিয়েছিলেন দিলীপ। ইলেকশন কমিশন আমাকে জিজ্ঞেস করে তার উত্তর দেবো। নিউজ 18 বাংলা। দিলীপ ঘোষের শোকজ নিয়ে তৃণমূল বিজেপি তরজা, সেই তরজাও তুঙ্গে। আমাদের মূলত তিনটি বক্তব্য ছিল: এক, অবিলম্বে দিলীপ ঘোষকে শোকজ করতে হবে; দুই, দিলীপ ঘোষকে সাসপেন্ড করতে হবে অন্তত 7 দিন ভোট প্রচার থেকে; এবং তিন, প্রয়োজনে দিলীপ ঘোষের প্রার্থীপদ বাতিল করতে হবে। দিলীপ ঘোষ এই কুকথাগুলিকে অভ্যাসে পরিণত করে ফেলেছেন। যাক, শোকজ হয়েছে সেটা শুনছি, কিন্তু শুধু শোকজ নয়, তাকে অবিলম্বে নির্বাচনী প্রক্রিয়া থেকে অন্তত 7 দিন সাসপেন্ড করতে হবে। তৃণমূল যে ভাষা সন্ত্রাস তৈরি করেছে, যে ভাষায় তারা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করে, যে ভাষায় তৃণমূল কংগ্রেস শিশির অধিকারীর মতো একজন প্রবীণ বয়োজ্যেষ্ঠ মানুষকে আক্রমণ করেছে, তাহলে সেগুলো যদি সামনে নিয়ে আসা হয়, তাহলে তৃণমূলের কোন লোকটা
আজ সারফেসে থাকবে, সবাই কিন্তু বাড়ি চলে যেতে হবে। কমিশন বিচার করবে। দিলীপ ঘোষ যে বক্তব্য রেখেছেন সে সম্পর্কে দিলীপ ঘোষ তার মতামত জানিয়েছেন। দিলীপ ঘোষ দুঃখ প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রীর জন্মবৃত্তান্ত নিয়ে, মুখ্যমন্ত্রীর পরিবার নিয়ে, একজন মহিলাকে নিয়ে কটূক্তি করাকে যেরকম বিজেপিও সমর্থন করে না, সেরকম দিলীপ ঘোষও সেটা চান না। তারপরেও এই শব্দবন্ধের জন্য যদি কারোর আবেগ আহত হয়ে থাকে, তার জন্য দলও দুঃখিত, দিলীপ ঘোষও দুঃখ প্রকাশ করেছেন। দিলীপ ঘোষের বিতর্কিত মন্তব্য যে কারণেই বারবার সংবাদ শিরোনামে উঠে আসছেন দিলীপ ঘোষ। তবে শো কজের পরেও দিলীপ আছেন দিলীপেই। এবার কমিশনকে নিশানা দিলীপের। মোদি, শাহ, নাড্ডাকে কেন আক্রমণ তৃণমূল নেতাদের? কমিশনের শো কজ নিয়ে তৃণমূলকে পাল্টা আক্রমণ দিলীপ ঘোষের। কমিশনকে মেশো বলে মন্তব্য দিলীপ ঘোষের। এটা রুটিন প্রোগ্রাম, যথারীতি আমার লয়াররা দেখছেন, চিঠি রেডি, আমরা পাঠিয়ে দেবো। আইনের কথা আইনভাবে হবে। কিন্তু আমার অবাক লাগলো, একটা চিঠি দিতে 10 জন গেছে টিএমসির। ভাই কি এমন হয়ে গেছে? সকালে উঠে মেসোর বাড়ি দৌড়েছো তোমরা, যখন রাস্তাঘাটে দাঁড়িয়ে কার নামে কি না বলেছো। আমরা তো মেসোমশাইয়ের কাছে যাই না যে মেসোমশাই কান মুলে দিন। আজকে পারছো না রাস্তায় রাজনীতি করতে, তাই ইলেকশন কমিশনের কাছে যেতে হচ্ছে। যাও, ঠিক আছে, আমরাও আইন মেনে কাজ করি। আমার পার্টি আমাকে বলেছে যে রাজনীতি হোক সাইলেন্টার মধ্যে, আমরাও এটা মনে করি না। পার্টি আমাকে জানিয়েছে, আমিও পার্টিকে আমার বক্তব্য জানাবো। যারা রাজনীতির ময়দান ছেড়ে দিয়ে আজকে ছুটে যাচ্ছেন, যারা কোনোদিন রাজ্যপালের কাছে যেত, রাজ্যপালকে গালাগালি দিত, তারা রাজ্যপালের কাছে চা খেতে যাচ্ছে, ইলেকশন কমিশনের কাছে যাচ্ছে, কেন ময়দানে লড়তে পারছে না? আমাদের সঙ্গে ফোনে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, এবার কমিশনের শোকজ নিয়ে তৃণমূলকে পাল্টা আক্রমণ করেছেন, তারই পাশাপাশি কমিশনকে মেশো বলে মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। কি বলবেন? দেখুন, দিলীপ ঘোষ কুরুচিকর কথা বলেন, এটা সর্বজন বিদিত এবং অনেকাংশে এতদিন ধরে বিজেপির পার্টি তাকে লালন পালন করেছে এবং উৎসাহ দিয়েছেন। অনেক আগে থেকেই উৎসাহ দিয়েছেন যে বলো তুমি বাংলার সংস্কৃতি ভুলে গিয়ে বাংলায় কুরুচিকর কথা বলো, যাকে তাকে গালাগালি দাও, ইলেকশন কমিশনকে মেসমশাই বলো। এইসব জিনিস বিজেপিরই একটা মূল মন্ত্র। আরএসএস এর শিক্ষা থেকে তিনি বলেন এসেছেন, কিন্তু আপনারাই বুঝুন যে ভেতরটা কতখানি কদর্য হলে অহর্নিহিস এইরকম ভাবে বাক্যবান তার মুখ থেকে নির্গত হয়। সব থেকে বড় কথা, ইলেকশন কমিশনের কাছে সব থেকে বেশি গিয়ে নালিশ করে বিজেপি। সেই ভোটার লিস্ট থেকে শুরু করে প্রায় আমরা দেখি সেখানে গিয়ে শুভেন্দু অধিকারী বসে থাকেন, বারবার তাদের সঙ্গে দেখা করেন, কথা বলেন, সে কলকাতায় হোক কিংবা দিল্লিতেই হোক। সুতরাং যে কোনো পলিটিক্যাল পার্টি তাদের ক্ষোভের কথা নিশ্চয়ই ইলেকশন কমিশনকে জানাবেন। ইলেকশন কমিশনকে নিয়ে দিলীপ বাবুরা তো ভয় কিসে? সব থেকে বড় কথা, উনি ভেবেছিলেন পার্টির একটা শোকজ, সেটা যাকে বলে তিনি বলবেন আচ্ছা একটুখানি দুঃখিত বললেই শেষ হয়ে যাবে। জেপি নাড্ডাও সেই আন্ডারস্ট্যান্ডিং এ চিঠি দিয়েছিলেন যে ড্যামেজ কন্ট্রোল করব, বাইরের লোকদের বলতে কিছু সমালোচনা হলে বলা হবে, পার্টি তো দেখছে ব্যাপারটা। কিন্তু ইলেকশন কমিশন নাক গলাতে দিলীপ বাবু একটুখানি ভয় পেয়েছেন। আমার বক্তব্য হচ্ছে ইলেকশন কমিশন কি করবেন না করবেন তাদের ব্যাপার, কিন্তু বিজেপি পার্টির উচিত দিলীপ বাবুর এইসব মহিলা বিরোধী কথা বলার জন্য অন্তত বাংলার মানুষকে তারা দেখা দিলীপ বাবুর প্রার্থীপদ ক্যান্সেল করে দিয়ে, খারিজ করে দিয়ে, যে তারা সত্যি যেটা বলছেন সেটাই মনে রাখছেন, মানে যেটা বলছেন সেটাই মিন করছেন, সেইটা একটুখানি যদি প্রকাশ্যে এটা বলতে পারেন জেপি নাড্ডা, তাহলে বোঝা যাবে পার্টিটার ভেতরে কিছু বস্তু আছে, নয়তো পুরোটাই একটা ফলস শুট। বেশ, ধন্যবাদ জয়প্রকাশ বাবু। আর দিলীপের মন্তব্য বিতর্কে নয়া ইন্ধন, পাশে দাঁড়াতে গিয়ে এবার বেলাগাম সুকান্ত মজুমদার। পার্টি আমরা কোনো ধরনের অকথা কুকথা রাজনীতিতে বিশ্বাস করি না। আমাদের বিরোধীরা করতেই পারে, কিন্তু তার প্রত্যুত্তর দেওয়া উচিত নয়, বিরোধীদের হাতে পা দেওয়া উচিত নয়। কুকুর কুকুরের মতো চলবে, কিন্তু আমাদেরকে তো মানুষ হতে হবে। আমাদের বিরোধীরা প্রধানমন্ত্রীকে কিম্বুত কিমাকার, হদল কুতকুত, স্বরাষ্ট্রমন্ত্রীকে এসব বলতেই পারে না, আমাদের বিরোধীরা বলতে পারে, আমরা তো তাদের মতো নিচু হতে পারি না।
আর সুকান্তকে পাল্টা কটাক্ষ তৃণমূলের। নানা রকম গোষ্ঠীদ্বন্দ্ব আছে ওখানে। বিজেপি, সুকান্ত বিজেপি বনাম দিলীপ বিজেপি, সুকান্ত বিজেপি বনাম শুভেন্দু বিজেপি। এখন সুকান্ত কাদের কুকুর বলছে আমি কি করে বুঝবো? আগে ঘর সামলা, পরে ভাববি বাংলা। আর এই ধরনের কথাবার্তাগুলো তারাই বলে যারা বুঝতে পারে তাদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। ট্রেনি সভাপতি সুকান্ত মজুমদার নিজে জিততে পারেন কিনা ঠিক নেই, ফলে এইসব কথাবার্তা মুখ থেকে বেরিয়ে যাচ্ছে।